সারাদিন কম খেলেও যদি রাতে একসাথে 3-4 গ্লাস পানি খেয়ে নিই তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু শরীর এত বেশি পানি একসাথে কিন্তু ইউটিলাইজ বা ব্যবহার করতে পারে না। এতে যে সমস্যাটা হতে পারে, ব্লোটিং হতে পারে বা পেট ফাঁপার মতো সমস্যা তৈরি হতে পারে, কিডনিতে একটা বাড়তি চাপ পড়তে পারে, রাতভর আপনাকে বাথরুমে যেতে হতে পারে, এমনকি আপনার ঘুমের ব্যাঘাতও হতে পারে। বরং দিনের বেলায় আপনি অল্প অল্প করে বারবার পানি পান করুন। অনেকে আবার বলেন যে পিপাসা পেলে পানি খাবো, কিন্তু পিপাসা পাওয়াটাই আসলে ডিহাইড্রেশনের এক ধরনের সিগন্যাল। তাই সময় বুঝে আপনাকে পানি পান করতে হবে। যেমন সকাল, দুপুর, বিকাল, রাতে একটু কম পানি খেতে পারেন বা দিনের সব টাইমগুলোতেই আপনাকে কিন্তু অল্প অল্প করে পানি পান করতে হবে। ভুল যে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর পানি খেয়ে নেওয়া। এতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হজমে গন্ডগোল হয়ে যেতে পারে, পেটে গ্যাস হতে পারে, পেট ফাঁপা বা ব্লোটিং হতে পারে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে খাবারের ঠিক পর 1 গ্লাস নয়, খাবারের 20 থেকে 30 মিনিট পরে আপনাকে পানি পান করতে হবে। আজকে একটু কম পানি খেলাম, কালকে বেশি খেয়ে পুষিয়ে নেব, কিন্তু শরীরের প্রতিদিনের জন্য কিন্তু পানির একটা রিকোয়ারমেন্ট আছে। মিসিং ডে মানে ডিহাইড্রেশন বিল্ড আপ বা ডিহাইড্রেশন তৈরি হওয়া। এটা সেট করে রাখতে পারেন। আর আপনি যেখানেই যান না কেন সবসময় আপনার সাথে একটা পানির বোতল কিন্তু আপনি ক্যারি করতে পারেন। আরেকটা টিপস দেবো, সেটা হচ্ছে যে একটা ফ্যান্সি ওয়াটার বটল বা পানির বোতল আপনি ইউজ করতে পারেন। পানির বোতলটা দেখতে যদি একটু সুন্দর হয় এবং এটা যদি আপনার চোখের সামনে থাকে তাহলে দেখবেন কিন্তু আপনার পানি খেতে ইচ্ছা করছে এবং একটা রেগুলার ইন্টারভেলেই আপনার পানি খাওয়া হয়ে যাচ্ছে। ফ্লেভারড ওয়াটার, আইস টি, এসবকে যদি আপনি পানি ভাবেন তাহলে কিন্তু সেটা ভুল হবে। কেননা এসব পানীয় আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে, ডায়াবেটিসের রিস্ক বাড়িয়ে দিতে পারে, আপনি ওবেজ হয়ে যেতে পারেন বা মোটা হয়ে যেতে পারেন এবং অ্যাসিডিটির সমস্যাও হতে পারে। একটি কথা মনে রাখবেন যে পানি মানে স্রেফ পানি ইকুয়াল টু লিভার প্লাস মেটাবলিজম বুস্ট। অনেকে সকালে ঘুম থেকে উঠেই 1 কাপ চা বা কফি খেয়ে ফেলেন। আইডিয়াল হচ্ছে বা সঠিক নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস নর্মাল পানি বা 1 গ্লাস কুসুম গরম পানি। আর কথা আমরা সবাই জানি, কিন্তু রোজকার জীবনে অল্প খেলেই অনেক সময় সেটা অভ্যাস হয়ে যায়। ন্যূনতম পানির রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে যে দিনে অ্যাটলিস্ট আপনাকে 8 থেকে 10 গ্লাস পানি কিন্তু পান করতে হবে। ডিটক্স ওয়াটার খেলাম মানে পানি পান হয়ে গেল। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পানি নয়, এগুলো হচ্ছে এক্সট্রা বেনিফিটস, বাট এগুলো পানির কিন্তু রিপ্লেস করে। একটু বেশি করে পানি খেয়ে নিলাম, যার ফলাফল হচ্ছে যে বারবার বাথরুমে যেতে হবে, ঘুম ব্যাঘাত হবে এবং ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে। এবং ব্লাড প্রেশার যাদের একটু বেশি আছে তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যার কারণও হয়ে যেতে পারে। কাজে রাতের বেলা অবশ্যই আপনাকে পরিমিত পরিমাণেই পানি পান করতে হবে। গরমে একটু বেশি 10 থেকে 12 গ্লাস, আর এক্সারসাইজ করলে আর একটু বেশি। কোন পানিটা ভালো? নর্মাল ক্লিন ওয়াটার, রুম টেম্পারেচারে রাখা পানি, তবে কোনো অবস্থাতেই খুব বেশি ঠান্ডা পানি আপনি পান করবেন না। পানি খেলেই স্কিনে এক ধরনের গ্লো চলে আসবে, এটা সবসময় কিন্তু সঠিক না। শুধু পানি খেলেই যে আপনার স্কিনে গ্লো হবে ব্যাপারটা সেরকম না। বাট একটি জিনিস সত্য যে পানি যদি আপনি কম খান তাহলে কিন্তু আপনার স্কিন ডাল হয়ে যাবে, স্কিন শুষ্ক হয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে, রিঙ্কেলস বা ভাঁজগুলো খুব দ্রুত চলে আসবে। কম খান, কেউ আবার বেশি খান, দুটোই ভুল। আপনার ডাক্তারের সাথে কথা বলে কিন্তু আপনাকে একটা ব্যালেন্স হাইড্রেশন মেনটেন করতে হবে। বিশেষ করে যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে আপনাকে কিন্তু পানির পরিমাণটা নির্ধারণ করতে হবে। আর যারা কিডনি রোগে ভুগছেন তাদেরও কিন্তু ডায়েটিশিয়ান অথবা নির্দিষ্ট চিকিৎসকের সাথে কথা বলেও কিন্তু পানির পরিমাণটাকে নির্ধারণ করতে হবে। 8-10টা মানুষের যেরকম ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 8 থেকে 10 গ্লাস পানি, কিডনি রোগীদের ক্ষেত্রে তার শরীরের কন্ডিশন অনুসারে পানির পরিমাণটা কিন্তু একটু তারতম্য হতে পারে। তবে সেটা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলেই আপনাকে
ফিক্স করতে হবে।